नमस्कार बंधुरा निफ्टी एनालिसिसे आपनाके स्वागत जानाई। निफ्टिर आज के फाइनल क्लोजिंग जेटा पेয়েছি সেটা হচ্ছে 23,742। যদি আমরা কালকের ক্যান্ডেলের ক্লোজিং দেখি সেখান থেকে আজকে 98 পয়েন্ট কিন্তু ওপরে গিয়ে ক্লোজ দেয় নিফটি। ঠিক আছে, দেখো নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট কী বলেছিলাম, ইম্পর্টেন্ট সাপোর্ট হচ্ছে এই যে রেড ক্যান্ডেলের লো, এই রেড ক্যান্ডেলের লো কিন্তু ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে নিফটিতে। নিফটি কী করে, নিফটি যে যদি দেখি আমরা এই যে 4-5 দিন একটা রেঞ্জ করেছিল, এই রেঞ্জের নিচে ব্রেকডাউন করে এবং ব্রেকডাউনের পর নেক্সট যে সাপোর্ট বলেছিলাম সেটা হচ্ছে রেড ক্যান্ডেলের লো। এই রেড ক্যান্ডেলের এখান থেকে মার্কেট কী করে, সাপোর্ট নেয় এবং সাপোর্ট নেওয়ার পর মার্কেট কী করে, যদি আজকে দেখি মার্কেট আবার যে রেঞ্জটা ছিল, ঠিক আছে, এই যে রেঞ্জটা ছিল এই রেঞ্জের ওপরে গিয়ে কিন্তু মার্কেট ক্লোজ দেয়। মানে দেখা গেল যে মার্কেট কী করলো, রেঞ্জকে ব্রেকডাউন করলো এবং ব্রেকডাউন করার পর মার্কেট আবার সেই রেঞ্জেই সাপোর্ট লাগিয়ে, নিচ থেকে সাপোর্ট লাগিয়ে আবার সেই রেঞ্জের মধ্যে গিয়ে কিন্তু মার্কেট আটকে গেছে। তো নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, যতক্ষণ না মার্কেট এই রেঞ্জ থেকে প্রপারভাবে এক্সিট মানে বেরোচ্ছে, যেখানে এই রেঞ্জ থেকে ব্রেকআউট বা ব্রেকডাউন যতক্ষণ না করছে ততক্ষণ কিন্তু এখানে শান্তিতে বসে থাকা সব থেকে বেটার। যারা ধরো সুইং ট্রেডিং করে ডে চার্টে বা তাদের জন্য মুভ তো অবশ্যই যেটা দরকার সেটা হচ্ছে একটা বড় মুভমেন্ট। কিন্তু যদি দেখি আমরা এখানে নিফটি ব্রেকডাউন করে এবং ব্রেকডাউন করার পরের দিন মার্কেট ওই সাপোর্টের কাছে আসুন, সাপোর্টের পরে আজকে কী করে মার্কেট আবার সাপোর্টের ওপরে গিয়ে ক্লোজ দেয়। মানে যে রেঞ্জটা ছিল ব্রেকডাউন যে রেঞ্জ, সেই রেঞ্জের মধ্যে কিন্তু মার্কেট ট্রেড করে। তো নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট যে সাপোর্টটা বেরিয়ে আসে সেটা হচ্ছে এই যে রেড ক্যান্ডেলের লো ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করছে, আর ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে এই যে রেঞ্জটা। ঠিক আছে, এই রেঞ্জে এই রেঞ্জটা হচ্ছে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, যেটা হচ্ছে 23,833। যতক্ষণ মার্কেট 23,833-এর উপরে ক্লোজিং করে ট্রেড করছে ততক্ষণ কিন্তু এখান থেকে কোনো বড় মুভ নাও দেখা যেতে পারে। যদি মার্কেট কী করে 23,833-এর উপর মার্কেট ব্রেকআউট করে এবং ব্রেকআউট করার পর যদি নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে নিফটিতে, সেই নিফটিতে রেজিস্ট্যান্স যেটা বেরিয়ে আসবে, প্রথম যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে এই যে রেজিস্ট্যান্স ডে চার্টে। ঠিক আছে, এই রেজিস্ট্যান্সটা বেরিয়ে আসতে পারে, যেটা হচ্ছে 24,222। ঠিক আছে, প্রথম যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে ডে চার্টে, সেটা হচ্ছে 24,222। যদি মার্কেট কী করে এই রেঞ্জকে যদি ব্রেকআউট করে, 24,222-কে যদি ব্রেকআউট করে, তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে যদি দেখি আমরা সেটা হচ্ছে এই যে রেঞ্জটা। ঠিক আছে, যে রেঞ্জটা এটা হচ্ছে প্রথম রেজিস্ট্যান্স হিসেবে বেরিয়ে আসবে, যেটা হচ্ছে 24,488 থেকে 24,555। ঠিক আছে, এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করবে, যেটা আগে আমাদের ব্রেকআউট লেভেল ছিল সেটা এখন আমাদের রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করছে। ঠিক আছে, যদি তার সাথেও যদি দেখি মার্কেট কী করে, 24,222-কে যদি ব্রেকআউট করে এবং ব্রেকআউট করার পর যদি মার্কেট নেক্সট যে রেজিস্ট্যান্স কোথায় আসবে সেটা হচ্ছে 24,555। সাথে যদি দেখি 24,555-র সাথে যদি দেখি এই যে ট্রেন লাইন যেটা কেটেছি, এই ট্রেন লাইনের কিন্তু একটা কাছে কিন্তু রেজিস্ট্যান্স পড়ছে। ঠিক আছে, তো এদিকে কিন্তু অবশ্যই একবার মাথায় রাখবে। নিফটির জন্য এখন মেন যে সাপোর্টটা হচ্ছে, নিফটির জন্য মেন যে সাপোর্ট হচ্ছে এই যে রেড ক্যান্ডেলের লো, একদম শেষ সাপোর্ট, এবং তার আগে যে সাপোর্টটা রয়েছে সেটা হচ্ছে এই যে রেড ক্যান্ডেলের লো। প্রথম যে সাপোর্টটা বেরিয়ে আসে সেটা হচ্ছে 23,533 ডে চার্টে। প্রথম এটা হচ্ছে সাপোর্ট, যেটা হচ্ছে এই যে জোনটা, যেটা হচ্ছে প্রথম সাপোর্ট, এবং নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে ডে চার্টে, সেটা হচ্ছে 23,222। ঠিক আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট সাপোর্ট। যদি মার্কেট এর নিচে ব্রেক করে 23,222-এর নিচে যদি ব্রেক করে মার্কেট, তো নেক্সট যে সাপোর্টটা বেরিয়ে আসবে ডে চার্টে, যেটা একটা সাইকোলজিক্যাল সাপোর্ট, সেটা হচ্ছে 23,023। ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে যদি মার্কেট কী করে এই রেঞ্জকে যদি নিচে ব্রেকডাউন করে, যেটা হচ্ছে 23,222-কে যদি ব্রেকডাউন করে, তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,023, যেটা একটা সাইকোলজিক্যাল সাপোর্ট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।